বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মন্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কিভাবে আপনি আপনার সফটওয়্যারের সুরক্ষা নিজেই দিতে পারেন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা যে সফটওয়্যারটা নিয়েছেন, স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা ওয়েবসাইট, আমাদের কাছ থেকে যেটাই নেন সেটা কিন্তু আপনাদের ডোমেইন হোস্টিং আমরা দিয়ে থাকি। সেই ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস কিন্তু আপনাদের কাছে থাকে। অনেকে অ্যাক্সেস থাকার পরও কাজ করতে পারেন না। তো আমি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। অনেকে আছেন যে তাদের সি প্যানেল থেকে অন্য একজন বা আপনি না, অন্য একজন বা আপনার অ্যাক্সেস দিয়ে অন্য কেউ আপনার সফটওয়্যারের ডিলিট করে ফেললো। সেখানে আপনি কিন্তু আপনার সকল ডাটাগুলো মুছে গেল। এখন পরবর্তীতে আমাদেরকে বললেন যে ওয়েব বাজার বিডিকে বললেন যে আমাদের এই সফটওয়্যারটা এখন চলতেছে না, আপনারা এখন ঠিক করে দেন। ভাই আপনি বলেন, আপনার অ্যাক্সেস কিন্তু আপনার কাছেই ছিল, আপনি ব্যাকআপ কিন্তু রাখেন না। ব্যাকআপ না রাখার কারণে আপনি এখন সফটওয়্যারটা আপনার যে কোনো উপায় হোক, টিং কোম্পানি হোক বা আপনার কোনো অসতর্কতার কারণে হোক, যে কোনো কারণে আপনি আপনার সফটওয়্যারটি আপনি ডিলিট করে ফেলছেন বা ওয়েবসাইটটি আপনি ডিলিট করে ফেলছেন। সেখানে কিন্তু আমি আপনাকে এটাকে ফিরিয়ে আনতে পারবো না। আমার কোনো বুদ্ধি নাই বা আমি আপনাকে, আমার কাছে তো আর এটার ব্যাকআপ থাকে না। হ্যাঁ, এটার রো ফাইলটা আমার কাছে থাকে, যেটা আমি যখন শুরুতেই আপনাকে দিয়েছিলাম সেই ফাইলটি আমার কাছে থাকে। কিন্তু আপনি যতদিন কাজ করছেন সেই কাজগুলো কিন্তু আমার কাছে থাকবে না। এটার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমার সফটওয়্যার আপনারা যারা চালাচ্ছেন, আমার ওয়েব বাজার বিডির যারা সফটওয়্যার চালাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি তো এই সম্পর্কে কিছুই বুঝি না, তাহলে কি করবেন? তাহলে আপনার এলাকায় যে একজন কম্পিউটারে এক্সপার্ট আছেন, অনেকে আছে এখন সারা পৃথিবীতে কম্পিউটার এক্সপার্ট অনেক। হ্যাঁ, অনেক বড় ভাই আছে, অনেক আপনার শিক্ষার্থী আছে যিনি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন। আপনার এলাকায় আপনি কিন্তু জানেন, তো তাকেই তার পরামর্শ নেবেন। এই ভিডিওটা তাকে দেখাবেন। এই ভিডিওটা যদি তাকে দেখান, তিনি কিন্তু কম্পিউটার সম্পর্কে বা ওয়েবসাইট, সি প্যানেল সম্পর্কে যদি জ্ঞান থাকে, ইনশাআল্লাহ আপনাকে কিন্তু এটার এই ভিডিও দেখে কিন্তু করতে পারবে। আর যদি বলেন যে সামান্য কম্পিউটার বিষয়ে জানেন, সেটাও কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে কিন্তু কাজ করতে পারবে, মানে ব্যাকআপটা নিতে পারবে। যাদের কাছে সি প্যানেলের অ্যাক্সেস থাকবে না, আমার কাছে যদি থাকে আমি আপনাদেরকে দিয়ে দেব। লগইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে ক্লিক করলেই সি প্যানেলে চলে যাবে। এখানে ক্লিক করলেই সি প্যানেলে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমাকে কিন্তু সি প্যানেলে নিয়ে আসে। এখন এখানে অনেক কিছু তথ্য আছে, তো আমি হাইড করে রাখতেছি। এখানে আপনাদের কাজ হবে এই যে ফাইল ম্যানেজারে আপনি যখন যাবেন, তখন আপনাকে আরেকটি ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে যে আপনার কাজটি পাবলিক এসটিএমএল এই ফোল্ডারটি ওপেন করুন। কোনো কিছু ডিলিট করবেন না। এখানে ক্লিক করে এটি ওপেন করলাম। আমার কাজ হচ্ছে এগুলো সিলেক্ট করে, আপনার এখানে ডাটা যত আছে সবগুলো আমি সিলেক্ট করলাম। করে কি করব, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আপনাকে জিপ আর্কাইভ নামে একটি অপশন আছে, এখানে এই রেডিও বাটনে আপনি ক্লিক করতে হবে। এখানে যদি কম্প্রেসে ক্লিক করেন, এটি জিপ আকারে তৈরি হয়ে গেল। এখন কি করবেন, এই যে তৈরি হয়ে যে গেল, দেখুন এখানে হয়ে গেছে। ডাউনলোড করবেন। এটার এখানে ডাউনলোড ক্লিক করলে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেল। আপনারা ডাটাবেস কিভাবে ডাউনলোড করবেন, ব্যাকআপ নামে একটি অপশন পাবেন। এইখানে আপনারা যাবেন, এখানে লিখবেন ব্যাকআপ, ব্যাকআপ। এই ব্যাকআপ ফাইলে ক্লিক করবেন। ডাটাবেস গুলো কিন্তু এখানে থাকবে। ব্যাকআপে যাওয়ার পর আপনার যে ডাটাবেসটা আছে, এইখানে যতগুলো ডাটাবেস থাকবে, এখানে ক্লিক করলেই সেটি ডাউনলোড হবে। ডাটাবেস আপনি অবশ্যই এই যে ডাটাবেসে যাবেন, এই যে ডাটাবেস, তাহলে এটি ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোড হয়ে গেল, দেখেন ডাউনলোড হয়ে গেল। তাহলে হবে আপনার কেউ যদি এই ফাইলগুলো ডিলিট করেও দেয়, তাহলে এটাকে রিস্টোর করা খুব সহজ। যদি আপনার এই ডাটাবেসটি আপনি ব্যাকআপ না রাখেন বা আপনার ফাইলগুলো যদি আপনি ব্যাকআপ না রাখেন, সেক্ষেত্রে হবে কি, আমাদের কাছ থেকে এটিকে পুনরায় আপনারা যদি নিজে ডিলিট করে দেন, আপনাদের কাছে আমরা একটা সার্ভিস চার্জ নিয়ে কিন্তু আমরা এটা আপডেট করে দেব। আপনার আগের রো ফাইলটি আমরা দিয়ে দেব। কিন্তু আপনি যে তথ্যগুলো কাজ করছেন, স্টুডেন্টের আয় ব্যয়ের হিসাব, রেজাল্ট, এগুলো কিন্তু থাকবে না। প্রথম যখন সফটওয়্যার নিয়েছেন যেরকম ওই রকম পাবে। তো এজন্য আমি বলতেছি আপনারা অবশ্যই এগুলো ব্যাকআপ রাখবেন। আরো একটা পদ্ধতি আপনাদেরকে দেখা দেই। আপনি মনে করেন যে এগুলো সব ডিলিট করছেন, কিন্তু কবে ডিলিট হয়ে গেছে আপনি জানেন না। তো তারিখ, এই হোস্টিং কোম্পানিকে যদি আপনি মেসেজ দেন, এখানে টিকিট ওপেন করে যে আমার ফাইলগুলোকে রিকভারি করে দেন, সর্বশেষ ফাইলগুলো কিন্তু রিকভারি করে দেবে। অতএব অনেক সময় হয় রিকভারি করতে যাওয়া হোস্টিং কোম্পানি কিন্তু অনেক ফাইল হারিয়ে ফেলে। এজন্য আপনার কাজ হলো নিয়মিত ব্যাকআপ রাখা। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আমি আপনাদেরকে দেখালাম সি প্যানেল থেকে কিভাবে ব্যাকআপ রাখতে হয়। এখন আমি এটি লক আউট করে দেব। যাদের পুতুল হোস্ট নেই কিন্তু অন্য সি প্যানেল ইউজ করেন, যেমন আছে নেমসিপ বা অন্যান্য কোম্পানি আছে যে
তাদের সি প্যানেলের অ্যাক্সেস আছে, যে সি প্যানেলের একটা সার্ভার লিঙ্ক থাকবে। সেই সার্ভার লিঙ্ক ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনারা দেন তাহলে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে ব্যাকআপ করে নেওয়া, তো আপনার যে ডোমিন আছে আপনি সেই ডোমিনে কিন্তু আপনি প্রবেশ করবেন। এখানে এনাদের একাধিক ডোমিন আছে, এনাদের একাধিক ডোমিনে কিন্তু একাধিক ফাইল আছে। তো আপনার পাবলিক এসটিএমএল যদি থাকে তাহলে পাবলিক এসটিএমএলে যাবেন। আপনার যদি অন্য ডোমিন অ্যাড করা থাকে অ্যাডন্স ডোমিন, সেখানে অ্যাডন্স ডোমিনে যাবেন, এটাকে জিপ করে ডাউনলোড করে নেবেন। এরপরে আমি দেখাবো ডাটাবেস ব্যাকআপ করা। ব্যাকআপ লিখে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি ব্যাকআপ করার অপশন পাবেন। তো আপনারা কি করবেন, এখানে ডাটাবেসে যে ডাটাবেসটা আপনার প্রয়োজন বা আপনার যে ডাটাবেসের নাম সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সি প্যানেলের অ্যাক্সেস আছে, আমাদের কাছ থেকে চেয়ে নেবেন, আমরা আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।